চলো গাইস, রাইট নাও আমরা এখন আছি ভাঙাতে, আর এটাই হচ্ছে ভাঙা গোল চত্বর। এখনো আমরা উপরে উঠি নাই, উপরে উঠবো। গাইস ওরা ঘুরবে না বলে দেখেন এই পাশে যাইতেছে, যে এইভাবে মানে মাউন্ট এভারেস্ট পাড়ি দিতেছে ওরা, আর আমিও উঠতেছি। এটা হচ্ছে শর্টকাট এখান থেকে, যে এইখানে। আর যদি ঘুরে আসতাম তাহলে ওই যে ওইখান দিয়ে ঘুরে আসতে হতো। তো আমি সবার কাছ থেকে একটু শুনি যে ওদের কাছে কেমন গরম লাগতেছে। ভাই কেমন লাগতেছে? রিফাত কেমন গরম? সেই লেভেলের। রাইট নাও গাইস আমরা এখন আছি হচ্ছে ভাঙা স্টেশনে, আর এটাই হচ্ছে ভাঙা স্টেশন। আর ট্রেন আসা এখনো অনেকটাই দেরি, সেজন্য আমরা একটু ঘোরাঘুরি করতেছি। Endless celebrations all in my house. Levitating now, I'm super duper fly now. London boy, but they see where I reside now. Put the time in while you always yelling time out. And for quit it, cause I know I'm coming with it. You were sitting, you were wishing I was handling my business. Now I got the ball like Harry Potter playing Quidditch. হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাইসেলফ রিফাত হোসেন, আশা করি সবাই ভালো আছেন। আর ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। গাইস আজ অনেকদিন পর ব্লগ স্টার্ট করলাম, প্রায় 3 মাস পর আজকে ব্লগ স্টার্ট করছি। আর আজকে ব্লগ স্টার্ট করার একটা রিজন আছে, সেটা হচ্ছে আজকে যাচ্ছে হচ্ছে আমরা ভাঙাতে। আর অলরেডি আমরা এখন বাসে চড়ে গেছি। আর এত পরিমাণ গরম গাইস, বাইরের ওয়েদারটা জাস্ট দেখেন, প্রচুর পরিমাণে গরম। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে সোয়াইবের সাথে। সোয়াইব এখানে হ্যালো। তো এখন আমরা যাই, যেহেতু অনেক গরম, কথা বলার কোনো ইচ্ছা নাই। আপনারা জাস্ট ভিউটা এনজয় করেন। চলো গাইস, এত পরিমাণে গরম, পাশ একটু দাঁড়াইছে আর প্রচুর গরম, সেজন্য হচ্ছে আমরা ঠান্ডা পানি দিয়ে খাওয়া করে। সোয়েবের অনেক বেশি পানি পিপাসা লাগছে, আমরা এখন ঠান্ডা পানি খাবার। অলরেডি আমরা তালমাতে চলে আসছি, আর বেশি দেরি নাই, আবার কম দেরিও নাই। অনেক গরম, অনেক অনেক গরম। চলো গাইস, ফাইনালি আমাদের বাস ছেড়ে দিয়েছে, আর অলরেডি ঘুমাই গেছে। এখন একটু ভালো লাগতেছে, কারণ বাস চলাকালে এত পরিমাণ গরম ছিল, আর এখন একটু বাতাস লাগতেছে। তো আপনারা জাস্ট ভিউটা এনজয় করেন, আর আমরা ডিরেক্ট ঢাকা যাই, দেখা হবে আপনাদের সাথে। আর গাইস আমরা প্রায় কাছাকাছি চলে আসছি, আর বাইরের ওয়েদারটা এখন একটু বেশি সুন্দর। এখন অনেক ওয়েদারটা দেখছেন, সুন্দর, অনেক সুন্দর ওয়েদার। সো এখান থেকে ভাঙা আর বেশি দূরে নাই, সম্ভবত আর মাত্র 6-7 কিলোর মতো আছে। অলরেডি আমরা পুকুরিয়া চলে আসছি, আর এটা হচ্ছে পুকুরিয়া বাজার। আর বেশি দূর নাই, খুব তাড়াতাড়ি আমরা যাবো। আর ব্যাকগ্রাউন্ডের নয়েজগুলো একটু ইগনোর করেন। আর আপনারা ভাঙা কে কে আসছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অতি দ্রুত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এর আগেও আমি অনেকবার ভাঙা আসছি, কিন্তু আজকে ভাঙা আসছি কারণ আমার সাথে সোয়াইব আসছে হচ্ছে বহরপুর থেকে, ওই পর্যন্ত ভাঙা যায় নাই। তো ভাবলাম ওরে ভাঙা ঘুরাই নিয়ে আসি, সেজন্যই যাওয়া হচ্ছে। আর প্রচুর পরিমাণে গরম, বাট এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়তেছে। তো সোয়াইব, আমার কাছে এখন কেমন লাগতেছে? এখন একটু ঠান্ডা আর বাতাস আছে, তো আপনারা জাস্ট ভিউটা এনজয় করেন। চলো গাইস, ফাইনাল আমরা ভাঙায় চলে আসছি, আর কিছুক্ষণ পরে ভাঙা। সামনে বসে নাই, সামনে বসলে খুব সুন্দর একটা ফিল দিতে পারতাম আপনাদেরকে। আপাতত আপনারা এখান থেকে ভিউটা দেখেন।
গাইস রাইট নাও আমরা এখন আছি ভাঙাতে, আর এটাই হচ্ছে ভাঙা গোল চত্বর। এখনো আমরা উপরে উঠি নাই, উপরে উঠবো। তো রিফাত, তোমার কেমন ফিল হইতেছে? সুন্দর। সোয়াইব, এখনো তো উপরে উঠোই নাই। হ্যাঁ, তো আমরা এখন উপরে উঠি, দেন আপনাদেরকে ভিউ দেখাবো। আর এখন রোদের পরিমাণ অনেকটাই কম, জানি না, মনে হচ্ছে বৃষ্টি আসবে। সো উপরে উঠে আমাদেরকে এখানে নামাই দিছে। আচ্ছা রিফাত, আমরা ভাঙা আসছি কিসের জন্য? ঘুরতে আসছি, দেখতে আসছি পরিবেশটা সুন্দর ভাঙা। আর সোয়াইব, কিসের জন্য কিসের জন্য? সত্যি করে বল, সত্যি করে। গার্লফ্রেন্ডের জন্য না না। সোয়াইব মূলত আসছে এখানে ছবি তোলার জন্য, এটা আমি জানি, ঠিক না? হ্যাঁ হ্যাঁ। তো চলেন এখন আমরা উপরে উঠি, তারপরে দেখি ভিউটা কেমন। গাইস, ওরা বললো যে উপরে ওরা পরে উঠবে, আগে নিচে দেখবে, কারণ নিচে যে সুন্দর সুন্দর ফুল গাছ আছে এখানে, আর রাস্তাটাও অনেক সুন্দর। আর ওই যে আমরা ওইখানে উঠবো, ওই যে গাড়ি যাচ্ছে ওইখান দিয়ে। সো ওখানে ওঠার জন্য আমাদের ওই পাশ দিয়ে ঘুরে ওইখানে উঠতে হবে, যেটা অনেকটা পথ, অনেকটা পথ। সো এখানে আমরা এখন একটু পিকটিক তুলে, ওরা অলরেডি এই যে পোস্ট নিতেছে। সো পিক তুলি দেন উপরে উঠবো। আর গাইস, ওরা ঘুরবে না বলে দেখেন এই পাশে যাইতেছে, যে এইভাবে মানে মাউন্ট এভারেস্ট পাড়ি দিতেছে ওরা, আর আমিও উঠতেছি। এটা হচ্ছে শর্টকাট এখান থেকে, এই যে এইখানে। আর যদি ঘুরে আসতাম তাহলে ওই যে ওইখান দিয়ে ঘুরে আসতে হতো। সো এখান দিয়ে উঠি। রাইট নাও গাইস, আমরা এখন আছি গোল চত্বরে, আর এখন আছি আমরা উপরে। আর এই যে উপর থেকে ভিউটা দেখেন, জাস্ট ওয়াও, জোস, সুন্দর, অনেক সুন্দর। আর এত পরিমাণ বাতাস এখন এখানে, জাস্ট ওয়াও। A few minutes later. চলো গাইস, এখানে আমাদের ঘোরাঘুরি শেষ। আর ওই দেখেন আজকের ওয়েদারটা, আকাশটা অনেক সুন্দর। আর এখন যাব হচ্ছে আমরা ঝালমুড়ি খাইতে। আগে ঝালমুড়ি খাইতে প্রচুর পরিমাণে নয়েজ, আর এখানে বাস এত জোরে চলে। চলো গাইস, আমরা মুড়ি মাখার দোকানে চলে আসছি। ঝাল বেশি খাবা না গো? ঝাল মিডিয়াম এভারেজ। আর এই যে সোয়াইব খাবে না, ও আবার বড় লোক মানুষ তো, ও ঝালমুড়ি খায় রেস্টুরেন্ট না, ও বিরিয়ানি খাবে। এজন্য পেটের এক অংশ ভালো রাখতে। সোয়াইব, তুমি কি খাবা? বিরিয়ানি খাবা? এটা খাবে, যে জায়গায় যে উপরে যাই আমরা ঝালমুড়ি, মামার ঝালমুড়ি অনেক জোস, এর আগে এসব আমরা খাইছি। সো এটা ট্রাই করি আমরা। রিফাত, ঝালমুড়ি তাইলে কেমন? অনেক সুন্দর। এখনো তো গালি দিন। আমি খাইছি। রিফাত, তোমার কেমন লাগলো? অনেক সুন্দর লাগছে আমার ঝাল। আর তো হ্যাঁ, চলো ঝালমুড়িটা খাই, দেন আবার আমরা বের হবো। গাইস, আমরা এখন ভাঙা থেকে চলে যাচ্ছি। আর এখন আমরা আছি হচ্ছে ভ্যানে, কারণ এখন যাবো হচ্ছে আমরা ভাঙা স্টেশনে, ওইখান থেকে ট্রেনে যাবো ফরিদপুরে। তো ভ্যানে উঠে এই ভাঙা ঘুরতেছি, অনেক বেশি সুন্দর লাগতেছে এখন, আর বাতাস বের করতেছি। তো দেখা হবে স্টেশনে গিয়ে। রাইট নাও গাইস, আমরা এখন আছি হচ্ছে ভাঙা স্টেশনে, আর এটাই হচ্ছে ভাঙা স্টেশন। আর ট্রেন আসা এখনো অনেকটাই দেরি, সেজন্য আমরা একটু ঘোরাঘুরি করতেছি। আর এখানে বাতাস আছে ভালোই। ট্রেন নাকি 4:30 আসার কথা, কিন্তু এখন বাজে হচ্ছে 5:30, 1 ঘন্টা লেট, এখনো ট্রেন আসে নাই। যাই হোক, আমরা লেট করছি, আমাদের ভাগ্য ভালো। সো এখন ট্রেনের জন্য ওয়েট করি।
চলে আসছে। ট্রেনের ওই জাল- এক্সাইটেড? হ্যাঁ আমি জানার যে আমার করে ছবি তুলে আর ওই যে দেখা যায় আমাদের ট্রেন। ট্রেনে উঠে দিন আবার আমরা ব্লগ শুরু করি। জানলা বন্ধ করে ফাইনালি আমরা ট্রেনে আছি, কিন্তু ট্রেনে কোনো জায়গা পাই নাই। কারণ সিটটা দেখেন বলবো সেটা না, আমরা এখানে যে পাশে দাঁড়ায় আছি, কিন্তু এখানে অনেক সুন্দর বাতাস আসছে, কিন্তু এরকম একটা আছে guys, একটা পরিমাণ ভয় করতেছে। বাইরের ভিডিও দেয় যাই আপনাদের সঙ্গে ট্রাই করেন। চলো গাইস, আমরা স্টেশন থেকে নেমে গেছি, নামছি অনেক আগে, ওখানে অনেক পরিমাণ ভিড় ছিল, সেজন্য আমরা ওইখানে থাকি নাই, একটু বাইরে আসছি। আর এখন আসছি হচ্ছে আমরা ফরিদপুর স্টেডিয়ামের সামনে যে মালাই চা খাচ্ছি আমরা এখন, সরি এটা হচ্ছে তেঁতুল চা খাচ্ছি। এটা অনেক বেশি সুন্দর, মরিচ আর তেঁতুল চা, তো এটা অনেক বেশি জোস লাগতেছে। আমরা এখন এটা খাই, দেন একটু ফ্রেশ হই। চা খাইলে তো মাইন্ড ফ্রেশ থাকে, এটা আপনারা সবাই জানেন। প্রচুর পরিমাণে গরম ছিল, আর ট্রেনে দাঁড়িয়ে আসছে সারাটা পথ, মানে সিট পাই নাই। আর এখানকার রোডটা অনেক সুন্দর, দেখেন ওই পাশে ব্রোকেন শিপ রেস্টুরেন্ট আছে। Just like the day that I met you, the day I thought forever, swear that you love me, gotta last forever. Hold on, like when you walked up my বাসায় চলে আসলাম। বাসায় আসছে হচ্ছে অনেক আগে, এর মাঝখানে আরও ঘোরাঘুরি হয়েছে। আমরা রাজনপুর কলেজে গিয়েছিলাম, সো সেটার ভিডিওতে নেই না, কারণ অনেক বেশি টায়ার্ড ছিলাম। জাস্ট একটু ঘোরাঘুরি করছি, চা খেয়েছি, তারপর বাসায় আসলাম, বাসায় এসে ফ্রেশ হলাম, আর এখন আমি দিতেছি এন্ডিং। সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ফটাফট লাইক কমেন্ট শেয়ার করতে পারেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর নেক্সট ব্লগ কিন্তু আমার কাছে সেটা হবে সাইকেল ব্লগ নিয়ে, আর যাবো হচ্ছে আমরা ইউকে বেস রাজবাড়িতে, সো সেইটাও তো মিস দেবেন না। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।